নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে যে নতুনভাবে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নতুন নোটিফিকেশনের জন্য কিন্তু তোমরা অনেকদিন ধরে আমাদের কাছে অপেক্ষা করেছো। তো যারা এই ভিডিওটা তোমরা এটা অপেক্ষা করেছো, এই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এবং আপকামিং যত রকম নোটিফিকেশন আসবে সবগুলো নোটিফিকেশনের জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে। প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল অপশনের মধ্যে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। ঠিক আছে? যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন গুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নতুনভাবে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এই নতুন নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের ফুড সেফটি অফিসার। এই ফুড সেফটি অফিসারটা কিন্তু তোমাদের ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগটা হচ্ছে। ওকে? দেখো, তোমাদের এটা ত্রিপুরা হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স ডিপার্টমেন্ট অর্থাৎ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মধ্যে ফুড সেফটি অফিসার, ঠিক আছে, খাদ্য দপ্তরে ফুড সেফটি অফিসার পোস্টে নিয়োগটা হচ্ছে। আর মনে রাখবে এটা কিন্তু গ্রুপ বি পোস্ট। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু গ্রুপ বি একটা পোস্ট। আর এর মধ্যে টোটাল কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, কোনো রকম ইনডাইরেক্ট রিক্রুটমেন্ট নয়, এটা কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে, কোনো রকম অফলাইন নয়। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 23/2025 অর্থাৎ 2025 অর্থবর্ষে 23 নাম্বার নোটিফিকেশন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে জারি করা হয়েছে। ওকে? এখন দেখো, তোমাদের একটা কথা বলা রাখি, এটা অনেকে তোমরা এটাকে বলবে যে এটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট। তো এটা অবশ্যই এটা গভর্নমেন্ট, এবার এটা অনেকেই জানে, কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা এই সম্পর্কে কোনো রকম নলেজ নেই। তো তোমাদেরকে আমি বলে রাখি, এগুলি সম্পূর্ণ রকম কিন্তু গভর্নমেন্টের চাকরির বিজ্ঞপ্তি। ওকে? ত্রিপুরা সরকারের চাকরির বিজ্ঞপ্তি। এখন দেখো, তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কতগুলি পোস্ট রয়েছে। আচ্ছা, এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের প্রথমত ইউআর এর জন্য, ইউআর এর জন্য টোটাল এখানে পোস্ট রয়েছে হচ্ছে, তোমরা এখানে দেখো ইউআর এর জন্য টোটাল পোস্ট রয়েছে এখানে প্রথমত 9টি পোস্ট। ঠিক আছে? 9টি পোস্টের মধ্যে 3টি পোস্ট 33% রিজার্ভেশন দিয়ে 3টি পোস্ট রাখা হয়েছে ওমেন্স এর জন্য অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটের জন্য। এবং এর মধ্যে এসটি ক্যান্ডিডেটের জন্য এখানে 4টি পোস্ট রয়েছে, যার মধ্যে এখানে 2টি পোস্ট রয়েছে তোমাদের ওমেন্স এর জন্য। সেম ভাবে এখানে এসসিদের জন্য এখানে ৩টি পোস্ট রয়েছে। তো ৩টির মধ্যে ১টি পোস্ট রয়েছে তোমাদের ওমেনস এর জন্য। তো টোটাল পোস্টের কথা বললে সর্বমোট পোস্ট হচ্ছে ১৬টি পোস্ট। ঠিক আছে? সর্বমোট পোস্ট হচ্ছে ১৬টি পোস্ট ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে। ত্রিপুরা ফুড সেফটি অফিসার এই পোস্টে সরকারিভাবে ১৬টি পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা তোমাদের করানো হবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 23/2025 এর মাধ্যমে। ওকে? এখন দেখো, এই পোস্টের মধ্যে তোমরা যে আবেদন করবে, এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা কি লাগছে। দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন এটা কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। তো সেই জন্য কিন্তু এখানে তোমাদের যে পোস্টটা রয়েছে অর্থাৎ ফুড সেফটি অফিসার, এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তো এই যে পোস্টে নিয়োগটা হবে, এই পোস্টের মধ্যে তোমাদের ব্যাচেলর ডিগ্রি ইন মাস্টার ডিগ্রি, ঠিক আছে, মাস্টার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে। কিসের মধ্যে, দেখো, ফুড টেকনোলজি বা ফুড সেফটি, ফুড অফিসারের, বা তোমাদের এখানে এগ্রিকালচার সায়েন্স, ঠিক আছে? অথবা তোমরা এখানে বায়ো সায়েন্স, ঠিক আছে? বা মাইক্রোবায়োলজি বা তোমাদের কেমিস্ট্রি, মেডিসিন, এই যেকোনো রকম এগুলি যে কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি তোমাদের একবার দেখে দিচ্ছি। এই যে কোয়ালিফিকেশনটা, এই কোয়ালিফিকেশনের মধ্যে বিভিন্ন রকম ডিগ্রির নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এই ডিগ্রিগুলির মধ্যে যদি তোমাদের থাকে, অর্থাৎ কোয়ালিফিকেশনটা যদি এই ডিগ্রিগুলির মধ্যে তোমাদের থাকে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো। তাছাড়া এখানে অর দিয়ে কি বলেছে, অ্যান অ্যাটেম্প্ট টাইম টু টাইম বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এখানে তোমাদের ডিসিপ্লিন অফ ফুড টেকনোলজির মধ্যে তোমাদের কি, কি থাকবে সমস্ত ডিটেইলস গুলি এখানে ডেসক্রাইব করা হয়েছে। ঠিক আছে? তারপর এখানে এগ্রিকালচার, আন্ডার এগ্রিকালচার সায়েন্স এর মধ্যে তোমাদের দেখো এখানে ডিসিপ্লিন ইন এগ্রিকালচার সায়েন্স এর মধ্যে এখানে কি, কি থাকছে সেটা সম্পর্কেও কিন্তু এখানে নিচে আলোচনা করা হয়েছে। প্লাস মেডিকেলের মধ্যে ডিসিপ্লিন ইন এখানে ডোনেট টু বি কন্ডাক্ট আন্ডার মেডিকেল মেডিসিন। তো মেডিসিনের মধ্যে কি, কি বলা হয়েছে এগুলি সবগুলি ডিটেইলস এখানে বলা হয়েছে। তো অবশ্যই এই যে ডিটেইলস গুলো রয়েছে, এই ডিটেইলস গুলো তোমরা আমাদের ভিডিও থেকেই তুমি এগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে? এখান থেকে তোমরা এই স্ক্রিনশট নিয়ে তোমরা বিস্তারিত বুঝে নিতে পারো। আর তৃতীয় কথা হচ্ছে তোমাদের অবশ্যই এখানে পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার অর্থাৎ পিআরটিসির সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগবে, যেহেতু এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। আর লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের অবশ্যই বেঙ্গলি অথবা ককবরক। এই ২ টি ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কথা বলা জানা থাকতে হবে। তো এখানে আমি টোটালি একটাই কথাও তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি। তোমরা যারা গ্র্যাজুয়েশন বা নরমালি ডিগ্রি করে রেখেছো, এটা কিন্তু তোমাদের জন্য নয়। ওকে? এটা তোমাদের জন্য নয়। যারা যেই সমস্ত ক্যান্ডিডেটরা মাস্টার ডিগ্রি করে রেখেছো, ব্যাচেলর অফ মাস্টার্স,
ঠিক আছে? মাস্টার ডিগ্রি করে রেখেছো ফুড টেকনোলজি, অর্থাৎ খাদ্য দপ্তরের রিলেটেড যে বিভিন্ন রকমের কোর্সগুলো রয়েছে বা সায়েন্স রিলেটেড যে বিভিন্ন রকমের কোর্সগুলো রয়েছে। মেডিকেল রিলেটেড, হ্যাঁ? কেমিস্ট্রি রিলেটেড বা অয়েল টেকনোলজি রিলেটেড বা এখানে বায়োটেকনিক টেকনোলজি লিমিটেড বা এগ্রিকালচার সায়েন্স লিমিটেড এই সমস্ত এগুলি নিয়ে যারা এখানে কোয়ালিফিকেশনটা অর্জন করে রেখেছো, তো এটা কিন্তু তোমাদের জন্য রিক্রুটমেন্টটা। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জন্য। অবশ্যই এই বিষয়গুলি তোমরা ভালোভাবে এগুলি বুঝে নেবে। এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এজ লিমিটটা লাগবে সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা 18 বছর থেকে নরমালি এখানে 18 বছর থেকে ঠিক আছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছো সেক্ষেত্রে যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 45 ইয়ার্স পর্যন্ত এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 43 ইয়ার্স পর্যন্ত তোমরা রয়েছো। তোমরা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদনটা করতে পারছো। আর এর যে আবেদনের যে লাস্ট ডেটটা রয়েছে এটা কিন্তু তোমাদের 2 তারিখ 9 মাস 2025 পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে। সিলেকশন প্রসেসটা কিন্তু ২ টা পদ্ধতির মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। একটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম 85 মার্কের হবে। আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে? ইন্টারভিউ এবং রিটেন এক্সাম এই ২ টি পদ্ধতির মাধ্যমে তোমাদের এক্সামিনেশন কিন্তু অ্যাটেন্ড করা হবে। আর রিটেন এক্সাম যেটা হবে তোমাদের 85 মার্কের মধ্যে হবে। আর এটার এমসিকিউ টাইপের ২ ঘন্টা টাইম দেওয়া হবে। আর যেটা তোমাদের ইন্টারভিউ বা প্রফেশনাল টেস্ট যেটা থাকে এটা ১৫ মার্কের মধ্যে হবে। ঠিক আছে? এটা কিন্তু যারা এখানে রিটেন এক্সাম ক্লিয়ার করবে অর্থাৎ 85 মার্কের এই যে এক্সামটা রয়েছে, এটা যারা ক্লিয়ার করবে এটা কিন্তু তোমাদের জন্য। ওকে? এখন দেখো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য এখানে কিন্তু ডাইরেক্টলি https://tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারো। সম্পূর্ণ অনলাইন পোর্টালে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রথমত তোমাদের প্রত্যেকে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা এখানে আবেদনের জন্য এখানে ট্রাই করবে। আর ৩য় কথা হচ্ছে তোমাদের এখানে তোমাদের ৭ তারিখ ৮ মাস ২০২৫ ৭ তারিখ ৮ মাস ২০২৫ থেকে ২ তারিখ ৯ মাস ২০২৫ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে? অর্থাৎ নেক্সট মান্থের ৭ তারিখ থেকে ২ তারি এরপর নেক্সট মান্থে ২ তারিখ ৯ মাস ২০২৫ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও ৭/৮/২০২৫ থেকে ২/৯/২০২৫ এই তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করবে। ওকে? অ্যাপ্লিকেশনের জন্য যে এখানে অনলাইন পোর্টালটা রয়েছে https://tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা প্রথমত ওটিআর করবে অর্থাৎ রেজিস্ট্রেশন করবে ওয়ান টাইম। রেজিস্ট্রেশন করার পর তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের জেনারেল ইনফরমেশন। আর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের ফি স্ট্রাকচারটা কেমন লাগবে। দেখো এখানে ফিসের কথা এখানে ডিটেইলস বলা হয়েছে যে যেহেতু এটা একটা গ্রুপ বি পোস্ট, ওকে? যেহেতু এটা একটা গ্রুপ বি পোস্ট তো তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য ৳৩৫০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এরপর ৳২৫০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে যে সমস্ত ক্যান্ডিডেটরা এসটি, এসসি বা বিপিএল কার্ড হোল্ডার রয়েছে বা তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হোল্ডার রয়েছে তোমাদের জন্য। ৳২৫০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে। যারা এখানে বিপিএল কার্ড হোল্ডার বা এসটি/এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। আর যে সম গ্রুপ বি পোস্টে যারা এখানে জেনারেল বা ইউআর জেনারেল বা এখানে ওবিসি পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের ৳৩৫০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ঠিক আছে? আর এই ফিসটা কিন্তু নন রিফান্ডেবল। ওকে? আর যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন আমাদের থ্রুতে করতে চাও, নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নিচে। এই নাম্বারে তোমরা আমাদের সাথে কনট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। আমি ভিডিওতেই বলে দিচ্ছি লাস্ট ডেটে কিন্তু আমরা কোন রকম অ্যাপ্লিকেশন আমরা করি না। যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু লাস্ট ডেটের আগে আমাদের সাথে কথা বলবে। আমরা কিন্তু 100% তোমাদের অ্যাপ্লিকেশন করে দেব। ওকে? এখন দেখো এই যে ফুড সেফটি অফিসার এই পোস্টে তোমাদের নিয়োগটা হবে। এই পোস্টের মধ্যে ডিটেইলস সিলেবাস কি রয়েছে? দেখো এখানে কিন্তু পার্ট এ এবং পার্ট বি এর মাধ্যমে সিলেকশনটা এখানে এক্সামিনেশনটা হবে। এখন দেখো এখানে সিলেবাস প্রথমত জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। ঠিক আছে? কেমন কোয়েশ্চেন থাকবে এটাও তোমাদের এখানে দেওয়া হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, কম্পিউটার লিটারেসি থাকবে। তারপর দেখো তোমাদের পার্ট বি এর মধ্যে কিন্তু তোমাদের ফুড সেফটির উপর অর্থাৎ খাদ্য দপ্তরের বিভিন্ন রকমের যে অ্যাক্ট গুলি রয়েছে, তারপরে এফএসএস এর যে বিভিন্ন রকম রুলস প্লাস রেগুলেশন গুলি রয়েছে। প্লাস এখানে তোমাদের এখানে এই যে ফুড সেফটি অফিসারের কি কাজ থাকতে হবে, এগুলির সিস্টেমটা কি? এই কাজটার মধ্যে তোমাদের গাইডলাইনস কেমন থাকবে? অর্থাৎ একটা ফুড কন্ট্রোলার সিস্টেমের মধ্যে, হ্যাঁ? একটা খাদ্য দপ্তরের মধ্যে তোমাদের কি গাইডলাইনস থাকবে, কি স্ট্যান্ডার্ডস তোমাদের এখানে লক্ষ্য করতে হবে, কি আইন তোমাদের মেনে চলতে হবে। ঠিক আছে? এইগুলি রিলেটেড কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? তাছাড়া এখানে ফুড সেফটি অফিসার এই পোস্টের মধ্যে তোমাদের এখানে দেখো
এখানে কিন্তু তোমাদের ই ফুড সেফটির উপরে ফুড সেফটির উপর ডিপেন্ড করে তোমাদের হিস্ট্রি, ঠিক আছে? তারপর তোমাদের অন্যান্য এই বিভিন্ন রকমের কোয়েশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই যে ডিজিটাল সিলেবাসটা এটা আমি তোমাদের ভালোভাবে এখানে বুঝিয়ে দিয়েছি। দেখো, এফএসএসএআই এর রুলস, ফেসিলিটি, তারপরে এর রেগুলেশন কি রয়েছে এগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে। তারপর তোমাদের এখানে বিভিন্ন রকমের আদার্স যে কোয়েশ্চেন গুলো এগুলি সবগুলোই তোমরা এখানে দেখতে পাচ্ছ। সিলেবাসটা পুরো সিলেবাস এখানে দেওয়া হয়েছে 200 মার্ক। এখানে কিন্তু তোমাদের ২ ঘন্টা টাইম ডিউরেশন থাকবে। ঠিক আছে? তো এখানে কোয়েশ্চেনটাও কিন্তু একটু টাফ কিন্তু হবেই। কোয়েশ্চেন একটু টাফ হবেই। তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে ভালোভাবে বুঝে নেবে। এই যে এক্সামের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা সিলেবাসটা ডাউনলোড করে নেবে। ওকে? তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও ডাইরেক্টলি টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা চাইলে আমাদের থেকে অ্যাপ্লিকেশন করতে পারো। আদারওয়াইজ তুমি বাড়িতে বসে নিজে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রেখেছি। যদি তোমাদের ভিডিওটি দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।